হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব বাঁশকুড়ুল মালা, যেটাকে আমাদের মারমা ভাষায় বলে নাহাও মালা। তো এখানে আমি প্রথমে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি চিংড়ি শুটকি, মরিচ, হলুদ, লবণ তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আগে থেকে সিদ্ধ করা বাঁশকুড়ুলের মধ্যে আমি সব মশলাগুলো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, ভালো করে নিয়ে নিচ্ছি, যেন পরবর্তী ধাপে রান্না করার সময় এই মশলাগুলো যেন বেরিয়ে না আসে। তাই আর এই বাঁশকুড়ুলগুলো ভিতরে হালকা একটু পানি থাকে, তো এই পানিগুলোকে একটু ঢেলে ফেলে দিয়ে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে ছোটোবেলা থেকে অনেক খেয়েছি, তো আমার কাছে এভাবে করে রান্না করাটাই সবচাইতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাঁশকুড়ুল তো ছোট বড় সবারই পছন্দের একটা সবজি। তো এই বাঁশকুড়ুল রান্নার ধরনটা এক একজনের এক এক ধরনের, তবে আমার রান্নার ধরনটা এমনই। আমি এভাবেই রান্না করে থাকি, এভাবেই খেয়ে থাকি, আমার কাছে এটাই ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকেই এভাবেই খেয়ে আসছি। আমাদের ফ্যামিলিতে বাঁশকুড়ুল মালাটা এভাবেই রান্না করা হয়। এ পর্যায়ে এক এক করে সব মশলাগুলো নিয়ে নিলাম, আবার ঝোল বসিয়ে দিলাম আমি চুলার মধ্যে। এক এক করে সব গ্রেভিগুলো দিয়ে এভাবে করে রেখে দিলাম আমি। এই পর্যায়ে ঝোলের মধ্যে আমি এক এক করে বাঁশকুড়ুলগুলো দিয়ে দিচ্ছি। বাঁশকুড়ুল সবগুলো এখানে দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দেবো ঝোলগুলো শুকানো পর্যন্ত। এই দেখেন ঝোলগুলো সব ভাতচুরির গায়ে লেগে গেলে তবে হলে মজা। দেখেন আমার বাঁশকুড়ুলটা হয়ে আসছে, কি সুন্দর দেখেছেন। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। মালা টেন টেন, দেখেন কত সুন্দর খেতে, কতটা সুস্বাদু হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন এইভাবে খেতে আমার অনেক পছন্দ করি আমি। আমার ফেভারিট সবজি। শুধু আমার ফেভারিট না, ম্যাক্সিমাম মানুষরাই ও পছন্দ করে এই বাচ্চুরি মালা। বাঁশকুড়ুল বলতেই সবাই পছন্দ করে, এটা খেতে সবাই পছন্দ করে। এটা খেতে সুস্বাদু, এটা তো অ্যান্টি অক্সিডেন্ট আছে, এটা ক্যান্সারের রোগের জন্য রোগ প্রতিরোধ করে, ক্যান্সারের জন্য। তো এটাতে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে আর এটা মাংসের সাথে রান্না করে খেলে চর্বিটা চুষে ফেলে। এই দেখেন আমার বাঁশকুড়ুলটা কতটা লোভনীয় হয়েছে।